কোচ নেবার দরকার নেই, ভেবে নিও আমি মরে গেছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে সাইদ ভাইয়ের কিছু ভিডিও দেখতে পারছেন। সাইদ ভাইয়ের ভিডিও ভয়েস ভিডিওর মতো কিভাবে আপনারা আপনাদের ভয়েস ভিডিও খুব সুন্দরভাবে এডিটিং করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z শিখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিলাম, কারণ আপনাদেরকে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংটা দেখাবো। তারপর এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা নিয়ে নেবেন, ঠিক আছে? যেই ভয়েস ভিডিওটা আপনারা এডিটিং করবেন ওই ভিডিওটা নিয়ে নেবেন। আর ভিডিওটা যখন ক্যাপকাটে নিয়ে আসবেন তখন দেখতে পারবেন এরকম ভাবে আপনারা যে ভিডিওটা যখন শুট করছেন তখন কিছু বাড়তি অংশ থাকে ভিডিও লাস্টে এবং সামনে। অবশ্যই এই অংশটা আপনারা কেটে নেবেন। ওটা কাটার জন্য ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে পেয়ে যাবেন স্লিপ। এখান থেকে প্রথমে অপশনটিতে একটি টাচ করবেন, করার পর এখানে দুইটি ভাগ হয়ে যাবে। যে অংশটা ডিলিট করতে চান ওই অংশটাতে টাচ করবেন। টাচ করার পর এরকম একটা অপশন আসবে, তখন এখানে লেখা আছে ডিলেট। এখান থেকে সরাসরি ডিলেটে একটা ক্লিক মারবেন, তখনই দেখতে পারবেন ডিলেট হয়ে গেছে। এখন আমার ভিডিও লাস্টে কিছু অংশ কাটবো, কারণ ভয়েস দেওয়ার পর লাস্টে যে কিছুটা অংশ আছে ওইটা আমি কাটবো। ওইটা ডিলেট করার জন্য আবারও আমার ভিডিওর লেয়ার উপর টাচ করব। আপনারা ভিডিও লাস্টে যে অংশটা ডিলেট করতে চান ওই অংশে ভিডিওটা টেনে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে আবারও ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে আছে স্লিপ প্রথমের অপশনটি, এটির মধ্যে টাচ করবেন। করার পর লাস্টের অংশটা ডিলিট করতে চান তাহলে লাস্টের অংশটাতে টাচ করবেন, করার পর এখানে লেখা আছে ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসতেছে। ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করার জন্য যে কাজটা করবেন, ভিডিও লাস্টে একটা হালকা করে টাচ করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাই দিতেছি, ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন, করার পর এরকম একটা অপশন আসবে। তারপরে এইখান থেকে আপনারা ডিলেট, কর্নারে দেখতে পাচ্ছেন ডিলেট, সরাসরি এখান থেকে ডিলেটে ক্লিক করে দিবেন। ডিলেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওর পিছনের যে ক্যাপকাটের ওয়াটারমার্ক সেটা ডিলেট হয়ে গেছে। এখন আপনারা একটা ভয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভয়েসটা দিবেন। প্রথমে এখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে এখানে পেয়ে যাবেন ভলিউম। এখানে স্ক্রল ডাউন করে খুঁজে বের করবেন, লেখা আছে ভলিউম। প্রিয় দর্শক, এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন। ভলিউমের উপর টাচ করার পর এখান থেকে ভলিউমটা আপনারা 0 করে দিবেন। আমি এখান থেকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পর এখন আপনারা একটা ভয়েস দিয়ে দিবেন। এখানে ক্যাপকাটের মধ্যে একটা ভয়েস দিবেন। ভয়েসটা দেওয়ার জন্য যে কাজটা করবেন, এখানে লেখা আছে অডিও। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে অডিও। জাস্ট এইখান থেকে অডিওতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে লেখা আছে অডিও, ঠিক আছে? এখানে অডিওর মধ্যে টাচ করার পর এখানে লাস্টে দেখতে পারবেন একটা ভয়েসের মতো একটি অপশন আছে, যেখানে আপনারা একবার সবার লাস্টে লেখা আছে ভয়েস, ঠিক আছে? এই ভয়েসের উপর আপনারা টাচ করবেন, যে এখানে ভয়েসটা আপনারা দিবেন। এই ভয়েসের উপর টাচ করলে এরকম একটা অপশন চলে আসবে। তখন আপনারা এখানে মাইকের মতো একটি অপশন পাবেন, এটা আপনারা এনেবল করে দেবেন, ঠিক আছে? এটা অন করে দিয়ে আপনারা ভয়েসটা দিবেন। আমি এখানে একটা ভয়েস দিয়ে দিতেছি, আপনারা ওইখানে টাচ করবেন, করার পর ভয়েস শুরু হবে, আপনারা একটা ভয়েস দিয়ে দিবেন। ওকে ফ্রেন্ডস, এখানে আমি একটা ভয়েস দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো একটা ভয়েস দিয়ে দিবেন। আপনারা ভিডিওতে যা বলছেন ওইটাও সেম টু সেম আপনারা মুখের সাথে সাথে বলবেন। বলার পর এখানে যে ভয়েসটা আপনারা যেটা মাত্র দিয়েছেন ওই ভয়েসটার উপর টাচ করবেন। করার পর এখানে লেখা আছে ভলিউম, সরাসরি এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন। করার পর এটি আপনারা এখান থেকে 1000 করে দিবেন, ঠিক আছে? এখান থেকে 1000 করে দিয়ে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে যে কাজটা করবেন, এখন এটা 1000 করে দেওয়ার ফলে আপনাদের ভলিউমটা বেড়ে গেছে, মানে আপনাদের ভয়েসটার সাউন্ডটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, আপনারা আবারও এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন। করার পর এখান থেকে ভিডিও লাস্টে এই যে নিচে অনেকগুলো অপশন আছে, এটা লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর এখানে লেখা আছে কপির এই পাশে দেখতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন, মানে নয়েজ রিমুভ। যদি আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ থাকে তাহলে অবশ্যই এটি এনেবল করে দিবেন। এনেবল করে দিলে নয়েজটা রিমুভ হয়ে যাবে। সরাসরি এই অপশনটিতে টাচ করবেন,
করার পর এটি এখান থেকে এনেবেল করে দিবেন। প্রিয় দর্শক, আমি এটি এনেবেল করে দিলাম। কাউকে ঠকাইয়া নিজেকে বুদ্ধিমান ভাববেন না। এটা এনেবেল করে দেওয়ার কারণে যেটা হয়েছে, আমাদের ভিডিওর ভয়েসটা যেটা দিয়েছি এটার মধ্যে যদি নয়েজ থাকে, নয়েজটা অটোমেটিক চলে গেছে। ঠিক আছে, অটোমেটিক হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, আপনারা হচ্ছে যদি আপনাদের অডিও কোনো মিউজিক থাকে বা হচ্ছে আপনারা যদি কোনো লেডিস সং যদি ইউটিউব থেকে বা টিকটক থেকে ডাউনলোড করে থাকেন, তাহলে এটি এখানে অ্যাড করতে পারবেন। আমি একটা মিউজিক অ্যাড করব, তাই এখান থেকে আপনারা যেই ধরনের মিউজিক অ্যাড করতে চান না কেন, এখান থেকে লেখা আছে অডিও, সরাসরি এখান থেকে অডিওতে একটা ক্লিক দিবেন। আমি এখান থেকে অডিওতে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব, এই যে প্রথমে অপশন আছে দেখতেছেন সাউন্ড। ঠিক আছে, সাউন্ড, এটার মধ্যে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ফাইলে চলে আসবেন, আসার পর আবারও ফাইল, তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা মিউজিক আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা হচ্ছে আপনাদের মন মতো একটা মিউজিক এখানে আপনারা আপনাদের পছন্দের মতো গানের লেডিস এখানে অ্যাড করে নেবেন। করার পর এখান থেকে আপনারা গানটা শুনে নেবেন এবং ভালোভাবে আপনাদের ভিডিও যে পর্যন্ত আছে ওই পর্যন্ত রাখবেন। ঠিক আছে, দেন হচ্ছে আমি এখান থেকে আমার ভিডিও যে পর্যন্ত আছে, আমার বয়সটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবো, বাকিটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আপনাদেরকে যদি শোনাই, ভিডিও সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন। কাউকে ঠকাইয়া নিজেকে বুদ্ধিমান ভাববেন না, কারণ সময়ের ব্যবধানে আপনিও কিন্তু একদিন ঠকে যাবেন। ঠিক আছে, এখান থেকে যখন আমার ভয়েসটা শেষ, এখন হচ্ছে আমি চাচ্ছি আমি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ডটা বাড়িয়ে দিব। ঠিক আছে, এখান থেকে যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভয়েসটা যেখানে শেষ ওইখানে টাচ করবেন, করার পর এখান থেকে ভলিউমের এই আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখান থেকে একটু পাকা করে নেবেন। করার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের যে ভয়েসের নিচের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটার উপর টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ভলিউম। জাস্ট এখান থেকে ভলিউমের উপর টাচ করার পর এটি আপনারা এখান থেকে 30 করে দিবেন। আমি এখান থেকে 30 করে দিলাম। করার পর এখান থেকে সরাসরি টিক মার্ক করে দিবেন। এখান থেকে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক দিবেন। দেওয়ার পর মানে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিয়েছেন। এখন হচ্ছে ভিডিওটা শুনতে কেমন হয় অবশ্যই বলবেন। কাউকে ঠকাইয়া নিজেকে বুদ্ধিমান ভাববেন না, কারণ সময়ের ব্যবধানে আপনিও কিন্তু একদিন ঠকে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে এখন আপনারা ইচ্ছা করলে লাস্টের যে ভলিউম আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওইটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আমি এটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে ভয়েস দেওয়া শেষ, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা ভয়েস দিবেন আর কিভাবে হচ্ছে এডিটিং করবেন। আশা করি খুব সুন্দরভাবে শিখতে পারছেন। এভাবে হচ্ছে আপনারা যে কোনো ভিডিও আপনারা এভাবে ভয়েস দিয়ে এডিটিং করতে পারবেন খুব সহজে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। আর কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার এডিটিং করবেন, কিভাবে ফেস কালার এডিটিং করবেন, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে শিখে নেবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। আর অবশ্যই কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান, কার মতো ভিডিও এডিটিং করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।